আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমি এমন একটা ঘটনা শুনলাম এই আপুদের কাছ থেকে, যা একটা মহিলার কারণে একটা মহিলার সংসার ভেঙে যায়। মনে করেন একটা মহিলাকে বিশ্বাস করার পরে তার সংসার নিয়ে আজকে টানাটানি। হয়তো ভাবছেন এটা পরকীয়া, আসলে না। মানে হচ্ছে কি জানেন, বিশ্বাস করে সে মহিলাটাকে টাকা দিয়েছিল। কত টাকা দিয়েছে জানেন? 12 লক্ষ টাকা। আর সে টাকাগুলো সে ধার দেনা করে এনে দিছে বিশ্বাসের কারণে। আর সে মহিলা কি করেছে জানেন? সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আসলে আপু, এই যে মহিলাটাকে এত বিশ্বাস করলেন, সে যে পালিয়ে গেল, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন, বা আপনার কি এটার জন্য কোনো চাপ আসতেছে? হ্যাঁ, অনেক চাপ আসতেছে। যেমন এক ভাইয়ের কাছ থেকে লাভে নিয়ে দিছি, উনি তো আর ওনারে দেয় নাই, উনি আমারে দেখে দিছে। এখন আমারে দিতে চাপ দিতেছে, আমার দিতে হবে, কিন্তু ওরকম তো আমার তৌফিক নেই দেওয়ার মতো। আচ্ছা, এটা পর মানুষকে, যাকে আপনি চিনেন না জানেন না, তার জন্য কেন আপনি লাভে অন্য মানুষের কাছে টাকা দিলেন? চিনি না জানি না সেটা বললে ভুল, কিন্তু আমি তো একবারে বলছি, অনেক বছর আমরা একসাথে ছিলাম, এই বিশ্বাসে দিছি। একবার না, বহুতবার সে নিছে, আবার দিছে। লেনদেন এইভাবে চলছে, সবাই আমাদের সাথে লেনদেন এইভাবে চলছে। কিন্তু কি এবার যে উনি পলা যাবে? কত লক্ষ টাকা মোট নিয়েছে? 12 লক্ষ টাকা। 12 লক্ষ, 7 লক্ষ টাকা নিচে কিস্তির উপরে, 5 লক্ষ টাকা নিচে কিস্তির উপরে। নাম হচ্ছে আমাদের মা মেয়ে। আর হচ্ছে যে আমি সুদে না, এক ভাইয়ের কাছ থেকে সুদে না দিয়েছিলাম 3,40,000 টাকা। কত টাকা যে নিয়েছে, আসলে তার নাম ঠিকানা যদি একটু বলতেন। নাম ঠিকানা গ্রামের বাড়ি তো আমি ততটা জানি না, তবে ভোটার আইডি কার্ডে আছে, ওইখানে লেখা আছে ওইটা মমি সিং। আর উনি সবসময় থাকতো আমাদের এখানে উত্তরখান থেকে যখন বুটবাজার চলে গেছে, ওই বুটবাজারও যাই এসে আমাদের সাথে লেনদেন করছে। এতটাই বিশ্বাস ছিল যে বুটবাজার উনি রুমটাই নিছে, কিন্তু 24টা ঘন্টা আমাদের সাথেই কাটাইছে আইসা উত্তরখান। মানে মনে মনেই এরকম জায়গা করছে তাদের, যে সে বিশ্বাস না করে কোথায় যাবে। হ্যাঁ। আসলে দুনিয়াতে এখন এরকম মানুষ এমনও আছে। কথা বলছে, কান্না করছে যে জীবনে যদি আমার শরীরে এক বিন্দু রক্ত থাকে, কোনোদিন খালা আপনার আমি কষ্ট দিব না, ঠকামো না। আপনার আমার যতটুকু উপকার করছেন, মানুষ আমাকে ছিঁড়া ফেলাইতেছে, খায়া ফেলাইতেছে টাকার জন্য, আপনি আমার টাকার আইন না দিচ্ছেন, কিস্তির থেকে উঠাই দিচ্ছেন, কোনোদিন আপনার চোখের পানি আমি ঝরাম না। এমন সে কথা আমার বলছে, মানে এমন একটা বিশ্বাস জন্ম হয়েছে আমার প্রতি, আর আমারও তার প্রতি হয়েছে। মানে কোনোদিন আমি কল্পনা করতে পারিনি যে আমার নাম দিয়া, আমার মেয়ের নাম দিয়া কিস্তি থেকে টাকা উঠাইয়া সুদের টাকা পরিশোধ করে দিই। উনি আচ্ছা, শেষবারের মতো তার নাম ঠিকানা একটু বলে দেন। শেষ ঠিকানা মানে নাম ঠিকানা, ওনার নাম হয়েছে যে সুফিয়া খাতুন। ওনার মেয়ে আছে 2টা, মিম, তানজিলা। আর ওনার ছেলে আছে শাওন, ওনার হাজব্যান্ড আলতাফ, আর শাওনের বউ আয়েশা। সবাই এক ফ্যামিলি, একসাথেই থাকে। এখনও যেখানেই গেছে ওইখানেও একসাথেই আছে, মানে কোনো নেই। প্রিয় দর্শক, আমি মোবাইল ছবিটা দিয়ে দিব যে মানে আন্টিটা ওনার টাকা নিয়ে চলে গেছে। আসলে তাকে যদি আপনারা